হেলেন ভাই চা খেলেন। দাঁড়ান দাঁড়ান আমি তুলে দিছি। সরি সরি সরি, চলছে নাকি? না না ঠিক আছে। আব্বা, আমি এই মেয়েটাকে বিয়ে করবো। বিয়ে করবে বলে বিয়ে দেবো নাকি? একটা মেয়েকে দেখতে সারাটা মেয়ের দিকে নজর, আপনাদের চরিত্রই ভালো না। বেরোন বাড়ি থেকে। এই বাবু চ। দিলি তো আমার মেয়ের পিঠা খাইনি। আরো ভালো করে মারো। যাও আসো। আর সেরকম ছেলে আছে? ছেলে থাকবে না কেন? ওর থেকে কত ভালো ছেলে আছে। সমস্যা তো হয়েছে আপনার সৎ মেয়ের লেগে। পাড়াতে অনেক লোক বিয়ে ভেঙে দিছে, বলছে বড় মেয়েকে রেখে ছোট মেয়ের বিয়ে দিছে। তাকে না আপনি আগে বড় মেয়েটার বিয়ে দেন। ওর বিয়ে দেবো কি করে? ও বিয়ে হয়ে শ্বশুর বাড়ি চলে গেলে বাড়ি কাজগুলো কে করবে? আরে বুঝতে পারলেন না ভাবি, ভাইরে বিয়ে দেওয়ার কথা বলছে নাকি? আপনাদের বাড়ি কাজের ছেলেটার সাথে বিয়ে দিতেন না? এই গ্রামে থাকবে, আপনার বাড়িতে কাজ করবে, দুবেলা দুজনকে খেতে দেবেন, তাহলে হয়ে যাবে। কথাটা তো তুমি খারাপ বলনি। এই টনি, হ্যাঁ বলেন খালামা। যা পাঞ্জাবি পরে আইগা। কেন খালামা? আমার মেয়ের সাথে তোর বিয়ে দেবো। আপনার মেয়ের সাথে? চুপ, আমার মেয়ের সাথে না, সৎ মেয়ের সাথে। ঠিক আছে খালাম্মা, আমি রেডি হয়ে আসছি। এই লাও, খাবারটা খেয়ে লাও। আমি জানি আমার সাথে বিয়ে হয়েছে বলি তুমি মন খারাপ করে কিচ্ছু খাওনি। আমি বুঝতে পেরেছি তোমার আমাকে একটুও পছন্দ না, কিন্তু আমি যদি বিয়েটা না করতাম তাহলে তো আমার থেকে কোনো খারাপ ছেলের সঙ্গে তোমার বিয়ে দিয়ে দিত। আমি শুধু তোমার কথা ভেবেই এই বিয়েটা করেছি। খেয়ে শুই পড়ো। ভয় পেও না, আমি কোনোদিনও স্বামীর অধিকার নিয়ে তোমার সামনে এসে দাঁড়াবো না, এইটুকু বিশ্বাস করতে পারো। তোমাদের আসতে কোনো অসুবিধা হয়নি তো বাপ? না না মা, কোনো অসুবিধা হয়নি। আর আস্তে আস্তে ভেঙে ফেলবা নাকি? ঠিক আছে ভাই। এই ভাই কাকে বলছি? সাহেব বলবি। ঠিক আছে সাহেব। বিয়ের পরে প্রথম শ্বশুর বাড়ি আসলা, আর যতই কাজ থাক এক সপ্তাহ নিচে কিন্তু বাড়ি যেতে দেবো না বাপ। না না মা, কতদিন থাকতে পারবো না, সামনে মঙ্গলবারই চলে যেতে হবে। একটা নতুন রাস্তায় টেন্ডার আছে, আমি না গেলে আবার পাস হবে না। তুমি জানো মা, তোমার জামাই সব থেকে বড় কন্ট্রাক্টর। তোমার জামাইয়ের আন্ডারে 200-এরও বেশি লোক কাজ করে। তোমার জামাইয়ের ওখানে বিশাল সম্মান, তো স্যার ছাড়া কথাই বলে না। আর আমাদের অশিক্ষিত গুলো আছে, কাকে কি বলি সম্মান দেয় সেটাই জানেন। সালমা, এই সালমা। হ্যাঁ বলেন মা। এখনো উঠোন ঝাড়তেছি, থালারি গুলো পড়ে আছে। চা টিপ শুদ্ধ করিসনি, জামাইকে খেতে দিতে হবে না? মা, শরীরটা একটু খারাপ তো, তা আসতে একটু লেট হয়ে গেছে। আমি থালাটি মেজে দিছি। ঠিক আছে, আধ ঘন্টার মধ্যে যেন জামাইয়ের ঘরে সকালকার নাস্তা পৌঁছে যায়। ঠিক আছে মা। যাও সালমা, তুমি আঁকা ধরো গা, আমি থালাড়ি গুলো মারছি। না না, তোমাকে মাজতে হবে না, আমি মাজছি। চুপ করো তো, তোমাকে পানি কাছে যেতে হবে না। এমনিতে জ্বর এসে মরছে, আমার পানি লাগবে। যাও তুমি আঁকা ধরো গা।